প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের জগতে খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটে। আমরা প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে কানেক্ট করি, মেসেজ পাঠাই, কোলাবোরেট করার সুযোগ খুঁজি। কিন্তু একটা জিনিস আমরা প্রায় খেয়াল করি না, আমাদের ঘিরে প্রতিনিয়ত একটা সাইলেন্ট জাজমেন্ট বা নীরব মূল্যায়ন চলছে। কেউ সরাসরি হয়তো কিছু বলছে না, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঠিকই নেওয়া হয়ে যাচ্ছে। কর্পোরেট দুনিয়ায় বা লিঙ্কডইনের মতো প্রফেশনাল প্ল্যাটফর্মে সুযোগগুলো অনেক সময় নীরবেই আসে, আবার ঠিক একইভাবে নীরবেই চলে যায়। এখানে কোনো ডিরেক্ট ফিডব্যাক বা রিজেকশন ইমেল আসে না। কেউ কাউকে আলাদা করে ফিডব্যাক দেয় না যে কেন কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হলো না বা কেন একটা মেসেজের রিপ্লাই পাওয়া গেল না। জাস্ট একটা নীরব সিদ্ধান্ত নেওয়া হয়। একটা প্রোফাইল ভিজিট করার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত হয়ে যায় যে এই মানুষটার সাথে কানেক্ট করা হবে কি না, বা তাকে কোনো কাজের জন্য বিবেচনা করা হবে কি না। একজন ব্যক্তির ডিজিটাল ফুটপ্রিন্ট দেখেই এই জাজমেন্টটা হয়, এবং বেশিরভাগ সময় তা একদম অজানায় থেকে যায়। আজকের এই বিশ্লেষণে আমরা বোঝার চেষ্টা করব প্রোফাইল দেখে মানুষ আসলে কী খোঁজে, ঠিক কোন বিষয়গুলো দেখে এই নীরব সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি একটা ইনভিজিবল ইন্টারভিউ, যেখানে সাইলেন্ট জাজমেন্টের মাধ্যমে মূলত 6টি অলিখিত প্রশ্নের উত্তর খোঁজা হয়। প্রথম যে নীরব প্রশ্নটা আসে তা খুব বেসিক, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষটি কি নিজের ক্যারিয়ার নিয়ে আদৌ সচেতন? যখন কেউ কোনো প্রোফাইলে আসেন, তারা দেখতে চান সেই ব্যক্তি তার প্রফেশনাল আইডেন্টিটি নিয়ে কতটা ভাবেন। শুধু কি কাজ করা হয় তা নয়, বরং নিজেকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেটা এখানে বড় একটা ফ্যাক্টর। প্রোফাইলে যদি কোনো থটফুলনেস বা চিন্তাভাবনার ছাপ না থাকে, যেমন ধরুন অ্যাবাউট সেকশন পুরো ফাঁকা, এক্সপিরিয়েন্স সেকশনে হয়তো শুধু ডেজিগনেশনের একটা লিস্ট দেওয়া কিন্তু কাজের কোনো ডেসক্রিপশন নেই, তাহলে অবচেতনভাবেই একটা নেতিবাচক বার্তা যায়। বার্তাটা হলো এই মানুষটা হয়তো অনেক পরিশ্রমী, নিজের কাজে হয়তো দারুণ দক্ষ, কিন্তু নিজের প্রফেশনাল আইডেন্টিটি বা কেরিয়ার নিয়ে তিনি খুব একটা ভাবেন না। বাস্তবতা হয়তো একদমই ভিন্ন, কিন্তু একটি অসম্পূর্ণ প্রোফাইল ঠিক এই কথাটাই বলে। এই প্রথম ধাপটা পার হওয়ার পর ফোকাস চলে যায় কেরিয়ার ইন্টেন্ট এবং প্রোগ্রেশনের দিকে, অর্থাৎ লং টার্ম গ্রোথ এবং প্রফেশনাল মোমেন্টাম। এখানে দ্বিতীয় নীরব প্রশ্নটি আসে, ক্যারিয়ারে কি কোনো প্রোগ্রেশন বা উন্নতি আছে, নাকি মানুষটি একই জায়গায় আটকে আছেন? এটা খুবই ক্রুশাল একটা পয়েন্ট, কারণ শুধু বর্তমান পজিশন দিয়ে সবটা বোঝা যায় না। একজন প্রফেশনালের পুরো জার্নিটা দেখতে চাওয়া হয়। এক্সপিরিয়েন্স সেকশন দেখে মূলত দুটো জিনিস খোঁজা হয়: এক, সময়ের সাথে সাথে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব কি বেড়েছে, এবং 2, বিভিন্ন ধরনের কাজের এক্সপোজার আছে কিনা। যদি শুধু কোম্পানির নাম আর সাল লেখা থাকে, তাহলে এটা বোঝার কোনো উপায় থাকে না। আর তখন প্রোফাইল ভিজিটর নিজেই একটা সিদ্ধান্তে পৌঁছে যান, যা সব সময় ইতিবাচক হয় না। কেরিয়ারের গতিপথ বোঝার পর ফোকাসটা একটু ভিন্ন দিকে যায়, টেকনিক্যাল স্কিলের বাইরে গিয়ে পার্সোনালিটি এবং অথেন্টিসিটি বোঝার দিকে। তৃতীয় প্রশ্নটি হল, এই মানুষটার সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে কেমন হবে। বাইরে থেকে খুব একটা অবভিয়াস মনে না হলেও এটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল একটা জাজমেন্ট। একটা প্রোফাইল থেকে সফট স্কিলস, ব্যক্তিত্ব এবং কর্মক্ষেত্রে কালচারাল ফিট হওয়ার সম্ভাবনাটুকু মাপার চেষ্টা করা হয়। খুব ছোট ছোট কিছু ক্লু বা সূত্র থেকে ব্যক্তিত্ব সম্পর্কে এই ধারণাটা তৈরি হয়, যেমন রেকমেন্ডেশন সেকশনে সহকর্মীরা কি লিখেছেন, অন্যের পোস্টে কিভাবে ইন্টারঅ্যাক্ট করা হচ্ছে, এমনকি প্রোফাইলের লেখার টোন কেমন, এই সব কিছু মিলে একটা ছবি তৈরি হয়। এই ছোট জিনিসগুলোই অনেক সময় বড় কোনো সুযোগের দরজা নীরবে খুলে দেয়, আবার পুরোপুরি বন্ধও করে দেয়। এর পরপরই আসে চতুর্থ প্রশ্ন, প্রোফাইলটা কি আসল নাকি অন্য কেউ বানিয়ে দিয়েছে? আজকের দিনে জেনুইন থাকাটা অনেক বড় একটা প্রফেশনাল স্কিল। কোনটা কারো নিজস্ব কথা আর কোনটা ধার করা, সেটা খুব সহজেই বোঝা যায়। যখন প্রোফাইলে খুব জেনেরিক কিছু বাজওয়ার্ড ব্যবহার করা হয়, কপি পেস্ট করা ডেসক্রিপশন থাকে, বা এমন কোনো ভাষা থাকে যা একজন ব্যক্তির স্বাভাবিক টোনের সাথে একদমই মেলে না, তখন একটা অস্বস্তি তৈরি হয়। মনে হয় যেন প্রোফাইলটা হলো বা একদম ফাঁকা। অন্যদিকে একটা অথেন্টিক প্রোফাইল সবসময় বিশ্বাসযোগ্য হয়। সবসময় হয়তো সচেতনভাবে এটা ধরা যায় না, কিন্তু একটা ফিলিংস ঠিকই তৈরি হয় যে এখানে যা লেখা আছে তা পুরোপুরি জেনুইন না। আর যেখানে জেনুইননেস নেই, সেখানে ট্রাস্ট বিল্ড করা বেশ কঠিন। এই পর্যায়ে এসে একজন ভিজিটর ওভারঅল সিনিয়রিটি এবং ইন্ডাস্ট্রিতে অবস্থানটা বোঝার চেষ্টা করেন। এটাই পঞ্চম থিম, ট্রু প্রফেশনাল আইডেন্টিটি। এখানে খুব কঠিন একটা বাস্তবের মুখোমুখি হতে হয়। পঞ্চম প্রশ্নটি হল, মানুষটি কি স্রেফ একটা চাকরি খুঁজছেন, নাকি তিনি তার ইন্ডাস্ট্রির একজন সত্যিকারের প্রফেশনাল? ডেসপারেট নেটওয়ার্কিং এবং সত্যিকারের ইন্ডাস্ট্রি অথরিটির মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব স্পষ্ট পার্থক্য আছে।
যাদের প্রোফাইলটা পুরোপুরি ট্রানজ্যাকশনাল, মানে ধরুন শুধু একটা ওপেন টু ওয়ার্ক ব্যানার লাগানো, কোনো কন্টেন্ট নেই, শুধু কানেকশন বাড়ানোর চেষ্টা চলছে, তাদেরকে অনেকেই একটু ভিন্নভাবে মূল্যায়ন করেন। অন্যদিকে একজন সত্যিকারের ইন্ডাস্ট্রি প্রফেশনালের প্রোফাইলে তার নিজের কাজের প্রতি প্যাশন এবং ফিল্ডের প্রতি একটা ভিজিবল ইন্টারেস্ট থাকে। তারা ইন্ডাস্ট্রির আলোচনায় অংশ নেন, নিজের মতামত শেয়ার করেন। এই পার্থক্যটাই নির্ধারণ করে দেয় যে একজন প্রফেশনালকে কিভাবে মূল্যায়ন করা হবে। এবং একদম শেষ প্রশ্ন, যেটা হয়তো সবার আগে চোখে পড়ে, ভিজুয়াল প্রেজেন্টেশন কি প্রফেশনাল কনটেক্সটের সাথে যাচ্ছে? এটা একটা ন্যাচারাল ভিজুয়াল ফিল্টার যেটা অবচেতনভাবেই কাজ করে। শুনতে হয়তো একটু সুপারফিশিয়াল মনে হতে পারে, কিন্তু অপ্রাসঙ্গিক ছবি, খুব বেশি ক্যাজুয়াল বা অস্পষ্ট প্রোফাইল ফটো, এগুলো দেখে অনেকে আর প্রোফাইলটা পড়ার আগ্রহ পান না। এটা আনফেয়ার মনে হতেই পারে যে শুধুমাত্র একটা ছবির জন্য জাজ করা হচ্ছে, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যায় প্রফেশনাল নেটওয়ার্কিংয়ে মানুষের পারসেপশন বা ধারণা একটা খুবই বাস্তব ফ্যাক্টর। ভিজুয়াল প্রেজেন্টেশন হলো প্রফেশনালিজমেরই একটা রিফ্লেকশন। দিন শেষে সবচেয়ে বড় সত্যিটা হলো, যখন কোনো প্রফেশনাল নেটওয়ার্কে কেউ কাউকে ব্যক্তিগতভাবে চেনে না, তখন তার প্রোফাইলেই তার হয়ে কথা বলে। কোনো রুমের শারীরিক উপস্থিতি না থাকলেও এই ডিজিটাল প্রেজেন্সটাই প্রক্সি হিসেবে কাজ করে। তাই এই প্রশ্নটি অত্যন্ত জরুরি, প্রোফাইলটি কি প্রকৃত অভিজ্ঞতা, সিনিয়রিটি এবং সত্যিকারের ক্যাপাবিলিটিকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করছে? প্রফেশনাল ক্রেডিবিলিটি, রেপুটেশন এবং ক্যারিয়ার পজিশনিং কিভাবে আরও স্ট্রং করা যায়, সেই বিষয়ে নিয়মিত ইনসাইট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর বর্তমান ডিজিটাল প্রেজেন্স যদি প্রকৃত অভিজ্ঞতা এবং সিনিয়রিটিকে ঠিকমতো তুলে ধরতে না পারে, তবে ক্যারিয়ার অ্যাক্সেলারেটর বাংলাদেশ বা ক্যাবের ওয়েবসাইটে ভিজিট করার আমন্ত্রণ রইল। আমরা প্রফেশনালদের এমন একটি অথেন্টিক ডিজিটাল প্রেজেন্স তৈরিতে সাহায্য করি, যা তাদের সত্যিকারের প্রফেশনাল আইডেন্টিটির সাথে পুরোপুরি অ্যালাইন করে। পরবর্তীতে যখন নীরবে কোনো জাজমেন্ট হবে, সেই প্রোফাইলকে তখন সঠিক গল্পটা বলতে প্রস্তুত।